আসসালামু আলাইকুম। বোর্ডে অনেক বড় করে এক লেখা আছে। এক এক কেন লিখলাম? এই যে এক সংখ্যাটা, এই এক সংখ্যাটা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তো স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের সম্মুখীন হই যে এক সংখ্যাটা, এই যে এক সংখ্যা, এটা মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কেন এক? তাহলে কোন ধরনের সংখ্যা? এটাই আমি ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে, এক কেন মৌলিক সংখ্যা না, এক কেন যৌগিক সংখ্যা না, আমি এটা বুঝে ফেলি। দেখেন, একটা সংখ্যা মৌলিক হওয়ার জন্য তার শর্ত কি? তার শর্ত হচ্ছে কোনো মৌলিক সংখ্যা ধরেন 2 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। প্রত্যেকটা মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস কমন। কি কমন জানেন? আপনি যদি 2 এর উৎপাদক কিংবা গুণনীয়ক বের করতে চান, তাহলে 1 এবং 2 এর বেশি কিছু পাবেন না। 5 এর উৎপাদক কিংবা গুণনীয়ক বের করতে চান, তাহলে 1 আর 5 এর বেশি পাবেন না। আপনি যদি 7 এর গুণনীয়ক বের করতে চান, তাহলে 1 আর 7 এর বেশি কোনো উৎপাদক কিংবা গুণনীয়ক আপনি পাবেন না। অর্থাৎ যেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, ওই সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 2টি উৎপাদক কিংবা গুণনীয়ক থাকে। একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে, যেমন 2 এর উৎপাদকের মধ্যে 2 আছে, 5 এর উৎপাদকের মধ্যে 5 আছে, 7 এর উৎপাদকের মধ্যে 7 আছে। আর একটা হচ্ছে 1, 2, 5, 7 প্রত্যেকটা উৎপাদক কিংবা গুণনীয়ক যেটাই বলেন, সেখানে 1 আছে। অর্থাৎ একটা সংখ্যা মৌলিক হতে হলে সেই সংখ্যার উৎপাদক কিংবা গুণনীয়ক শুধুমাত্র 2টা থাকে। একটা হচ্ছে ওই সংখ্যার নিজে, আর একটা হচ্ছে 1। এবার আসেন যৌগিক সংখ্যা। ধরেন 8। আপনি যদি 8 এর উৎপাদক কিংবা গুণনীয়ক বের করতে চান, তাহলে আপনি কি পাবেন? আপনি 1 পাবেন, আপনি 2 পাবেন, আপনি 4 পাবেন, আপনি 8 পাবেন। একইভাবে আপনি যদি 9 এর উৎপাদক কিংবা গুণনীয়ক বের করতে চান, আপনি 1 পাবেন, আপনি 3 পাবেন, আপনি 9 পাবেন। অর্থাৎ 2 এর অধিক গুণনীয়ক পাবেন। অর্থাৎ যদি আমি শুধু 2টা উৎপাদক বা গুণনীয়ক পাই, সেটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। আর যদি আমি 2 এর অধিক উৎপাদক কিংবা গুণনীয়ক পাই, তাহলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। এখন আপনি দেখেন তো, এই যে এক সংখ্যাটার মধ্যে আপনি 2টা উৎপাদক কিংবা গুণনীয়ক পাবেন না, 2 এর অধিক উৎপাদক কিংবা গুণনীয়ক পাবেন না। আপনি 1 এর উৎপাদক কিংবা গুণনীয়ক বের করতে গেলে 2টাও পাবেন না। ন্যূনতম যে 2টা উৎপাদক বা গুণনীয়ক লাগে মৌলিক সংখ্যা হওয়ার জন্য, সেটা পাবেন না। তাহলে এক মৌলিক সংখ্যা না, আমি ক্রস দিচ্ছি। আপনি 2টাই পাচ্ছেন না, উৎপাদক কিংবা গুণনীয়ক, তাহলে 2 এর অধিক পাবেন না। তাহলে আপনার এক যৌগিক সংখ্যাও না। আমি সংখ্যাটা লিখি নাই, এদিকে লিখে দিচ্ছি। এক যৌগিক সংখ্যাও না। তাহলে কোন ধরনের সংখ্যা? এক, এই সংখ্যাটাকে আপনি বলতে পারেন স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাটাকে আপনি বলতে পারেন পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটাকে আপনি বলতে পারেন ধনাত্মক সংখ্যা, এই সংখ্যাটাকে আপনি বলতে পারেন বাস্তব সংখ্যা। এককে আপনি ধনাত্মক সংখ্যা বলতে পারেন। যদি আবার -1 হয়, -1 হয়, তখন আবার ঋণাত্মক হয়ে যাবে। কিন্তু শুধু 1 মানে +1 কে বোঝাচ্ছে। তো এককে আপনি বলতে পারেন পূর্ণ সংখ্যা, এককে আপনি বলতে পারেন ধনাত্মক সংখ্যা, এককে আপনি বলতে পারেন স্বাভাবিক সংখ্যা, এককে আপনি বলতে পারেন বাস্তব সংখ্যা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।